আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকাল যে দশম পর্বে যে প্রেডিকশন দিয়েছিলাম, সেই প্রেডিকশন দিনের প্রথম ম্যাচ সেটা হয়েছিল সিলেট স্ট্রাইকার্স ভার্সেস চিটাগাং কিং। প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং কিং 203 রান করে 6 উইকেট হারিয়ে, এবং সিলেট স্ট্রাইকার 173 রান করে 8 উইকেট হারিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন গ্রাম ক্লার্ক 60 রান করে 33 বল থেকে। প্রেডিকশনটা ভুল হয় এবং দিনের দ্বিতীয় যে ম্যাচটি খুলনা ভার্সেস রংপুর রাইডার, সেখানে রংপুর রাইডার প্রথমে ব্যাট করতে নেমে 186 রান করে 5 উইকেট হারিয়ে, এবং খুলনা তাদের ব্যাট করতে নেমে 178 রান করে 9 উইকেট হারিয়ে রংপুর রাইডার এই ম্যাচটা 8 রানে জয়লাভ করে, এবং আকিব জাভেদ তিনি 29 রানে 3 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন। তো প্রেডিকশন একটা ভুল এবং একটা কারেক্ট হয়েছে। প্রথমটা ছিল ভুল এবং দ্বিতীয়টা কারেক্ট। পয়েন্ট টেবিলের যে অবস্থা, রংপুর রাইডার 7 ম্যাচ থেকে 7টি জয় 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। চিটাগাং কিংস 4 ম্যাচ থেকে 3 জয় 1 পরাজয় 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে। ফরচুন বরিশাল 5 ম্যাচ থেকে 3 জয় 2 পরাজয় 6 পয়েন্ট নিয়ে তৃতীয়তে। খুলনা টাইগার্স 5 ম্যাচ থেকে 2 জয় এবং 3 পরাজয় 4 পয়েন্ট নিয়ে চতুর্থ। সিলেট স্ট্রাইকার্স 6 ম্যাচ খেলে ফেলেছে, 2 জয় 4 পরাজয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে পঞ্চম। দুর্বার রাজশাহী 6 ম্যাচ 2 জয় 4 পরাজয় নিয়ে চতুর্থ 4 পয়েন্ট নিয়ে ষষ্ঠ, এবং ঢাকা ক্যাপিটাল 7 ম্যাচে 1টি জয় এবং 6টি পরাজয় 2 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে। এই হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা। আগামীকাল 2টা ম্যাচ আছে। আগামীকাল 2টা ম্যাচ আছে। দিনের প্রথম ম্যাচ একটা 30 মিনিটে চট্টগ্রাম থেকে কিন্তু শুরু হচ্ছে আগামীকালের যে খেলা, 21তম ম্যাচ, এবং চট্টগ্রামে পর্ব শুরু আগামীকাল থেকে। দিনের একটা 30 মিনিটে খেলা হবে ঢাকা ক্যাপিটাল ভার্সেস ফরচুন বরিশাল। তো ঢাকার ক্যাপিটাল লাস্ট ম্যাচ জিতেছে এবং ফরচুন বরিশাল কিন্তু লাস্ট ম্যাচ রংপুরের সাথে হেরেছে। তো ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড দেখি আমরা: মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, আলাউদ্দিন বাবু, আমির হামজা, আসিফ হাসান, জনসন চার্লস, চাতুরঙ্গা ডিসিলভা, স্টেফেন স্কিনাজি, ফারমানুল্লাহ, হাইবুর রহমান সোহান, লিটন দাস। তিনি দুর্দান্ত একটা সেঞ্চুরি করেন এবং 100 পজিশনে অপরাজিত ছিলেন। মীর হামজা, মকিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, মুশফিক হাসান, নাজমুল ইসলাম, তিশারা পেরেরা, সুবাম রানজানে, সাব্বির রহমান, তিনিও একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সাইম আয়ব, শাহাদাত হোসেন এবং তানজিদ হাসান, তিনিও সেঞ্চুরি মেরেছিলেন, 108 রান করেছিলেন। লাস্ট ম্যাচটা তারা কিন্তু 241 রানের পার্টনারশিপ করতে সমর্থ হয় 19.3 ওভার পর্যন্ত ব্যাটিং করে। তো খুব দুর্দান্ত একটা ম্যাচ খেলে জয়লাভ করেছে। 255 রান করেছিলেন। বিপিএল এর টপ স্কোরটা করেছিলেন গত ম্যাচে তারা। ওখানদারে বরিশাল টিমে আছে কি তামিম ইকবাল ক্যাপ্টেন, আলী খান, আরিফুল ইসলাম, নাদ্রে বার্গার, ইবাদত হোসেন, ফাইম আশরাফ, জেমস ফুলার, জাহানদাত খান, মাহমুদুল্লাহ, দাওয়েদ মেলান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, রিপন মন্ডল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, প্রথম নিশাঙ্কা, রিশাদ হোসেন, শাহিন শাহ আফ্রিদি, তিনি চলে গেছেন, তিনি খেলবেন না আগামীকাল। শহীদুল ইসলাম, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, তাহিদ হৃদয় ব্যাটসম্যান। তো ঢাকা এবং বরিশালের মধ্যে আমার প্রেডিকশনটা ঢাকার থাকবে, যদিও ঢাকা জিতবে কিনা সন্দেহ আছে। টানা 6 ম্যাচ হারের পর একটি জয় দেখা পেয়েছে, এবং সেই মোমেন্টাম যদি ক্যারি করতে পারে, এবং ফরচুন বরিশাল যেহেতু লাস্ট ম্যাচ হেরেছে, তারা যদি মোমেন্টাম না পায়, সেক্ষেত্রে ঢাকা জিতলেও জিততে পারে, অসম্ভবের কিছু নয়। আচ্ছা, দিনের যে দ্বিতীয় ম্যাচ, সেখানে আছে চট্টগ্রাম খেলবেন তারা আসলে হোম টিম, এবং খুলনা খেলবেন। খুলনা লাস্ট ম্যাচ জয়লাভ হেরেছে একদম রংপুরের সাথে 8 রানে। জিতা ম্যাচ হেরেছে লাস্ট 18 বলে 21 রান করতে সমর্থ হননি তারা, এবং হেরেছেন। চিটাগাং কিং কিন্তু লাস্ট ম্যাচ আবার জয়লাভ করেছিল সিলেট স্ট্রাইকারের সাথে। তো চিটাগাং কিংসের যে স্কোয়াড যদি আমরা দেখি, সাকিব আল হাসান নাম দিয়েছে ঠিক, কিন্তু তিনি নাই। আলিস ইসলাম, মঈন আলী, গ্রাম ক্লার্ক, বিনিউরো ফার্নান্ডো, হায়দার আলী, খালেদ আহমেদ, মার্শাল আয়ব, মারুফ মিধা, অ্যাঞ্জেলো মেথেস, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ ওয়াসিম, নাইম ইসলাম, টম ও কর্নেল, পারভেজ হোসেন ইমন, তিনি কিন্তু ফর্মে নেই। রাহাতুল ফেরদৌস, শামীম হোসেন পাটোয়ারি, শেখ পারভেজ জীবন, শরীফুল ইসলাম, উসমান খান।
উসমান খানই আসলে টোটাল বেশি রান স্কোরার বা টপ রান স্কোরার এই টুর্নামেন্টের, এবং চট্টগ্রাম টিম কিন্তু তার কল্যাণেই জিতেছে। 4টা ম্যাচ খেলেছে এই পর্যন্ত, 4টার মধ্যে 3টাই জয়লাভ করেছে এবং একটা মাত্র হেরেছে। প্রথম ম্যাচটাই তারা হেরেছিল, পরের 3টা ম্যাচই তারা জয়লাভ করেছে। পক্ষান্তরে খুলনা টাইগার্স প্রথম 2 ম্যাচ জিতেছে এবং পরের কয়টা ম্যাচ, পরের 3টা ম্যাচ তারা হেরেছে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, আবু হায়দার বোলিং অলরাউন্ডার, আফিফ হোসেন অলরাউন্ডার, লুইস গ্রেগরি, হাসান মাহমুদ বোলার, ইমরুল কায়েস ওপেনিং ব্যাটার, মাহফুজুর রহমান রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, ওশানে থমাস, জিয়াউর রহমান। তো যাই হোক, এই হচ্ছে তাদের স্কোয়াড। তো আমার প্রেডিকশন চিটাগাং কিংসের পক্ষেই থাকবে। চিটাগাং স্বাগতিক টিম, তারাই জিতবে। দিনের দ্বিতীয় ম্যাচটি 6:30 আরম্ভ হবে। তো প্রেডিকশন মোটামুটি সবই মিলে যাচ্ছে, অন্তত দিনে একটা হলেও মিলছে, বা কোনো কোনো দিন পুরো 2টাই মিলছে। তো যাই হোক, আশা করবো আগামীকালের প্রেডিকশনগুলো মিলবে, 100%ই হবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।